কিছু তারিখ শুধু ক্যালেন্ডারে পাতা নয়, কিছু তারিখ বদলে দেয় ইতিহাসের গতিপথ। ভাবুন তো, একটি খোলা মাঠ, কয়েকজন ঘোড়সওয়ার আর চারপাশে বিস্ময়ে তাকিয়ে থাকা মানুষ। ৯ জানুয়ারি ১৭৬৮। এই দিনেই এক নতুন বিনোদনের জন্ম দিয়েছিলেন একজন মানুষ, ফিলিপ অ্যাস্টলি। তিনি ছিলেন একজন দক্ষ ঘোড়সওয়ার, কিন্তু তার কল্পনা ছিল সময়ের অনেক আগেই। তিনি প্রথম বুঝেছিলেন গোলাকার মঞ্চেই সবচেয়ে সুন্দরভাবে শিল্প আর কৌশল ফুটে ওঠে। সেই প্রথমবার ঘোড়ার কসরত, অ্যাক্রোবেটিক প্রদর্শনী আর মানুষের বিস্ময় সব মিলিয়ে জন্ম নেয় আধুনিক সার্কাস। আজকের রঙিন সার্কাস, হাসি কান্না, ভয় আর আনন্দের মিশেল, সব কিছু শুরু হয়েছিল এই একটি দিন থেকেই। ৯ জানুয়ারি ১৯১৫। দীর্ঘ ২১ বছর পর দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এলেন মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে আমরা চিনি মহাত্মা গান্ধী নামে। দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যের বিরুদ্ধে তার লড়াই জন্ম দিয়েছিল সত্যাগ্রহের দর্শনকে, আর ভারতে ফিরে এসে তিনি শুরু করলেন এক নতুন আন্দোলন, অহিংসার মাধ্যমে স্বাধীনতার সংগ্রাম। এই দিনটি স্মরণে আজও ৯ জানুয়ারি পালিত হয় প্রবাসী ভারতীয় দিবস, যারা দেশের বাইরে থেকেও দেশের সম্মান ও পরিচয় বহন করেছেন তাদের শ্রদ্ধায়। শুধু রাজনীতিতেই নয়, প্রবাসী বাঙালিরা শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান ও সংস্কৃতিতে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন বাংলার মুখ। ৯ জানুয়ারি ২০০৭। বিশ্বের সামনে প্রথমবার উন্মোচিত হয় একটি ডিভাইস যা বদলে দেয় মানুষের জীবনযাপন, অ্যাপলের আইফোন। স্টিভ জবসের সেই মুহূর্তের পর ফোন আর শুধু ফোন থাকেনি, তা হয়ে উঠেছে মানুষের দৈনন্দিন জীবনের অংশ। একটি উদ্ভাবন বদলে দিয়েছিল পুরো পৃথিবী। একদিকে স্বাধীনতার ডাক, অন্যদিকে প্রযুক্তির বিপ্লব। ৯ জানুয়ারি প্রমাণ করে প্রত্যাবর্তন আর পরিবর্তন একসাথেই ইতিহাস গড়ে। ৯ জানুয়ারি শুধু একটি তারিখ নয়, এটি প্রেরণা, পরিচয় আর পরিবর্তনের গল্প। আপনার কোনো ঘটনাটি সবচেয়ে বেশি ছুঁয়ে গেল মন্তব্যে জানাতে ভুলবেন না। ইতিহাস ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ ইতিহাস জানাটাও একটা দায়িত্ব। আবার দেখা হবে অন্য একটি দিনের অন্য ইতিহাস নিয়ে।